গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। এক নজরে দেহতত্ত্ব। দেহের মধ্যে আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যথা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয়, যথা বাক, পাদ, পানি, পায়ু, উপস্থ। পঞ্চ বায়ু, যথা প্রাণ, অপ্রাণ, সমান, ব্যান, উদান। পঞ্চকোষ, যথা অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। পঞ্চমহাভূত, যথা ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। অন্তঃকরণের চার ভাগ, যথা মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তিন প্রকার গুণ, যথা সত্ত্ব, রজ, তম। প্রকৃতির তিন প্রকার, যথা উত্তম, মধ্যম, অধম। দেহের সমস্ত কার্য মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই মনকে ইন্দ্রিয়রাজ বলা হয়। অন্তঃকরণের যে বৃত্তি সংকল্প ও বিকল্প করে তাকে মন বলে। অন্তঃকরণের যে বৃত্তি বিচার বিবেচনা করে তাকে বুদ্ধি বলে। অন্তঃকরণের যে বৃত্তি আমি ও আমার বোধ জাগায় তাকে অহংকার বলে। ইহা ছাড়া মানুষের এক উত্তম সত্তা আছে, তাহা হইল জ্ঞান। নিজেকে জানাই হইল জ্ঞান, বাকি সবই অজ্ঞান। আত্মসত্য, জগৎ মিথ্যা, ইহাই জ্ঞান। আমি দেহ নই, আমি আত্মা, ইহাই জ্ঞান। একমাত্র সাধনার দ্বারাই জ্ঞান অর্জন করা যায়। সর্বশেষে মানুষের আর এক সত্তা আছে, তাহা হইল বিবেক। নিত্যানিত্য বস্তু বিবেক, অর্থাৎ একমাত্র নিত্য ও অনিত্য বস্তু সম্বন্ধে যাহার সম্যক ধারণা আছে তিনি বিবেকবান পুরুষ। শরীর ছয়টি তন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যথা পাচনতন্ত্র, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, রেচনতন্ত্র ও জননতন্ত্র, স্নায়ুতন্ত্র। পাচনতন্ত্রের কাজ খাদ্য গ্রহণ, পরিপাক, আত্তীকরণ ও অপাচিত অংশের বহিষ্করণ। শ্বসনতন্ত্রের কাজ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত করা। সংবহনতন্ত্রের কাজ শরীরের সার পদার্থ, রক্ত সারা দেহে সরবরাহ করা। রেচনতন্ত্রের কাজ শরীরে অপাচিত খাদ্যবস্তু বা অসার বস্তু নিষ্কাশন করা বা বের করে দেওয়া। স্নায়ুতন্ত্রের কাজ হল দেহে অনুভূতি জাগানো। জননতন্ত্রের কাজ জীব নিজের মতো আরেকটি জীবের সৃষ্টি করা বা জন্ম দেয়া। ইহা হইল মোটামুটি শরীর তত্ত্ব, তবে ডাক্তারি ভাষায় আরো অনেক কিছু। গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে একটি জ্বলন্ত বাতি হাতে দিয়ে বললেন, বাবা, সারাটা জীবন এই জ্বলন্ত বাতিটি ধরে থাকবে। দেখো এটি কোনোভাবেই নিভে না যায়। অজ্ঞান শিষ্য এ তত্ত্ব বুঝতে না পেরে গুরুকে প্রশ্ন করে, এটা কি করে সম্ভব? বাতিটা তো একদিন না একদিন নিভে যাবে। তাছাড়া কত প্রকার ঝড় ঝঞ্ঝা আছে। উত্তরে গুরুজি বলেন, বোকা, ওই বাতিটাই তোমার জীবন,
ওর মধ্যে যে জ্ঞান দ্বীপ আছে সেটাই আমি জ্বেলে দিলাম। আমরণ তুমি ওই জ্ঞান রূপ দ্বীপটি জ্বেলে রাখবে, কোনোভাবেই অবহেলা করবে না। দেখবে তোমার সারাটা জীবন আলোয় ভরে যাবে, অপার শান্তি পাবে। গুরুবাক্য মিথ্যা নয়। কবিতা। যোগী হইও ভোগী হইও না, ভোগী জনে ভুগে মরে, ভোগের নাই সীমা। যোগী হইও ভোগী হইও না, যোগ করে ভাই যোগী জনে, মান্য করে জ্ঞানী জনে। অজ্ঞানীরে কেউ মানে না, জ্ঞান হারা হইও না, যোগী হইও ভোগী হইও না। প্রাণে মনে যুক্ত হলে শান্তি পাবে ভাই, চঞ্চলতায় অশান্তি বাড়ে, শান্তি পাবে নাই। তাই শান্ত হয়ে একটু বসো, অশান্ত হইও না, যোগী হইও ভোগী হইও না। মনুষ্যত্বের বিকাশ না ঘটিলে জ্ঞান ও বিবেক জাগরিত হয় না। গীতায় ভগবান অর্জুনকে বারবার যুদ্ধ করতে বলছেন, কারণ অর্জুন ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের ধর্মই হল যুদ্ধ করা। জীব মাত্রই অর্জুন, অর্থাৎ যার অর্জন করার ক্ষমতা আছে। আর ক্ষত্রিয় কথার অর্থ হল ক্ষত বিক্ষত হওয়া। তাই জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত হতে হবে। পারব না বলে বসে থাকলে চলবে না। এই দেহের মধ্যেই সৎ ও অসৎ প্রবৃত্তিরূপ পাণ্ডব ও কৌরব পক্ষ আছে। যুদ্ধ করে ওই অসৎ প্রবৃত্তিগুলি মারতে না পারলে কোনো কালেই শান্তির রাজ্য স্থাপন করতে পারবে না। তাই শ্রীকৃষ্ণজিকে সারথি করে জীবন যুদ্ধে ব্রতী হও, জয় তোমার অবধারিত। আমি থাকার জন্য একটি সুন্দর বাড়ি বানালাম। ঘর দোর দালান সব সুন্দর করে সাজালাম। খাট বিছানা আলমারি কত কিছু আসবাবপত্র দিয়ে মনের মতো করে ঘর সাজালাম, কেবল সুখে থাকবো বলে। ঘর বাড়িটা আমার, আমি কিন্তু নাই। আমার মনে করায় ওর যত কিছু রক্ষণাবেক্ষণ আমাকেই পোয়াতে হয়। যেই মুহূর্তে বাড়িটি বিক্রি করলাম বা কাউকে দিয়ে দিলাম, অমনি যত প্রকার জ্বালা যন্ত্রণার শেষ হয়ে গেল। তাই এই যে দেহ, এটা আমার ঘর, এর ভিতর আমি আত্মারূপে বাস করছি। দেহটার যত প্রকার রোগ নাড়া আমাকে ভোগ করতে হয়। যেই মুহূর্তে মৃত্যু হলো, অমনি দেহ ছেড়ে আত্মাটা অন্য দেহে চলে গেল। রইল রে তোর সাধের বাড়ি। কর্ম ভালো হলে ভালো জনি প্রাপ্ত হবে, নয়তো কুত্তা বিল্লি শূকর ইত্যাদিও হতে পারে। তাই হে জীব, একটু বুঝে সুঝে কর্ম করো। জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তির পথ অন্বেষণ করো, নয়তো বারবার নরক যন্ত্রণা ভোগ করো। কোনটি ভালো বিচার করো, জ্ঞান দিলে কিছুই হবে না। নিজে বোঝার চেষ্টা করো, তুমি তোমার গুরু। ধ্যান আর ঘুমের মধ্যে পার্থক্য কি? ঘুম হলো মানুষ যখন কর্মক্লান্ত হয়ে শুয়ে পড়ে, তখন শরীরের সকল ইন্দ্রিয়রা কাজ বন্ধ করে দেয়। কিন্তু হতভাগা মনের ঘুম নাই, সে তখন আপন খেয়ালে খেলতে থাকে। তাকেই আমরা স্বপ্ন বলি। এমনকি বুদ্ধিও তখন তাকে সাহায্য করে না, যার ফলে স্বপ্নে বাঘে তাড়া করেছে, ছুটবার চেষ্টা করে কাউকে ডাকার চেষ্টা করছে, তাও পারছে না।
এই হলো স্বপ্নের খেলা। ধ্যান কিন্তু আলাদা বস্তু। এখানে ইন্দ্রিয় মন সবাই জেগে থাকে, কিন্তু কাজ করে না, কেবল এক অতীন্দ্রিয় সুখ অনুভব করে, যার ফলে ধ্যানকে মনোলয় বলা হয়েছে। প্রথমে মনকে ব্রহ্মাণ্ড থেকে ভাণ্ডে, পরে ভাণ্ড থেকে বিন্দুতে স্থাপন করতে হবে। ভাণ্ড মানে দেহ। প্রথম প্রথম কষ্ট হবে, কিছুদিন নিত্য অভ্যাস করলে ঠিক হয়ে যাবে। তবে প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিরালায় শান্ত হয়ে একান্তে বসতে হবে। এটাই বড় সাধনা। করে দেখো, শান্তি পাবে। সুখী হইবার পথ। এই জগতের উৎপত্তি, হ্রাস, বৃদ্ধি এবং নাশের কারণ হল প্রকৃতি। সুতরাং ইহার জন্য হর্ষিত বা ব্যথিত হওয়া উচিত নহে। যত সংযোগ আছে সেগুলির বিয়োগ অবশ্যম্ভাবী। যত সঞ্চয় আছে তা পর্যবসান ও বিনাশশীল। পৃথিবীতে যত স্থাবর জঙ্গম প্রাণী আছে তাদের মৃত্যু অবধারিত। আকাশে যেসব ছোট বড় পাখি দেখা যায় সেগুলি সময় হলেই পড়তে দেখা যায়। এইভাবে সব প্রাণী মৃত্যুর অধীন। ইহা জানিয়া আমাদের উচিত নির্বিকার অবস্থায় সদা সন্তুষ্ট থাকা, কারণ পৃথিবীতে কোনো বস্তুই চিরস্থায়ী নয়। জ্ঞানী পুরুষ ইহার জন্য দুঃখ প্রকাশ করেন না। যাহা সত্য তাহা স্বীকার করাই কর্তব্য। চাওয়া পাওয়ার সমাপ্তি যেই মুহূর্তে ঘটিবে সেই মুহূর্তে চিরমুক্তি। খারাপ ভালো মিশ্রিত জগৎ, ওসব বিচার করিতে যেও না, দুঃখ পাইবে। তুমি নিজেকে সদা সুন্দর করে গড়ে তোলো। আপনি আচরি ধর্ম, অপরে শিখাও। যাহারা কেবল পরের দোষ দেখিয়া বেড়ায় তাহাদের শান্তি কোনো কালেই নাই। বাণী। দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দিও সহিবারে। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আর এই নিবেদন সকল ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।